তারাতলা বিপর্যয়ে মৃত্যু বেড়ে 17। এসএসকেএমে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আর এই নিয়ে মৃতের সংখ্যা হলো 17। অভিজিৎ রয়েছে, আরো ডিটেলে জানাবে অভিজিৎ। অভিজিৎ, মৃতের সংখ্যা আরো একজন বাড়লো। আরো একজনের মৃত্যু ঘটলো। এখনো আমরা পরিচয় এক্ষুনি বলছি না, তবে এখনো পর্যন্ত দুজন, যে 17 জন, গতকাল পর্যন্ত আমরা জানিয়েছিলাম যে 16 জনের মৃত্যু হয়েছে এসএসকেএম হাসপাতালে। তার মধ্যে অনেকটি ব্রড ডেড, প্রায় প্রত্যেকটি ব্রড ডেড বলা হয়েছিল, অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছিল। এবং এই মুহূর্তে আরো একজনের চিকিৎসাধীন একজনের মৃত্যু হলো। তিনিও সিসিইউত ছিলেন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে মৃতের সংখ্যা হলো 17 জন, এবং এখনো পর্যন্ত আরো 12 জন চিকিৎসাধীন রয়েছেন, এবং চারজনকে গতকাল সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে ডিসচার্জ বা ছেড়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 12 জন চিকিৎসাধীন রয়েছে, 17 জনের মৃত্যু হয়েছে, এবং 4 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। তারাতলা বিপর্যয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের ভারতীয় মজদুর সেলের। প্রাক্তন মেয়রের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের। অভিযোগপত্রে প্রাক্তন 2 তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে। আনোয়ার খান এবং শামস ইকবাল, তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের। 3 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেফতারের দাবি। ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল, এই 3 জনের নামে এখানে কমপ্লেন দিলাম। একটা বড়, এখানে ওসি সাহেব বললেন কি এটা এফআইআর, যে বড় এফআইআর হয়েছে ওর মধ্যে এটা ঢুকে যাবে। আর আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে বলেছে, কি সব গঠন হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পারবেন। ববি হাকিমকে তাড়াতাড়ি গ্রেফতার দেখতে চাই, জেলের ভাত খেতে দেখতে চাই।